গেমে যেহেতু কিছু বাগ আছে এজন্য বেশ ল্যাগ দেয়, বাট তারপরও আমি খেলে যাচ্ছি ডিভিশন ওয়ানে যাওয়ার লক্ষ্যে। আপাতত ডিভিশন থ্রিতে আছি। তো এরই মধ্যে এমন এক অপোনেন্টের সাথে খেলা পড়লো যার নামটা আসলে খুবই আপত্তিকর। অ্যাকচুয়ালি এরকম অপোনেন্ট পড়লে সবারই মেজাজ গরম হয়ে যায়, এবং রাতের বেলা আমারও তাই হয়ে গেল। দেখেন, তার নাম রাখছে তেরা বাপ। এটা কোনো কথা হইলো? মানুষের কার্টেসি এত কম হইলে আসলে চলে না। তো তার সাথে খেলা শুরু করে দিলাম, দেখা যাক কে কার বাপ হয় এইটা দেখার উদ্দেশ্যে। তো খেলা আমরা শুরু করলাম, এবং খেলতে খেলতে দেখা যাচ্ছে আমার ভিনিসিয়াস অ্যাটাকে চলে যাচ্ছে। অ্যাটাকে যেতে যেতে কিন্তু গোল হচ্ছিল না, অপোনেন্ট ভালোভাবেই ডিফেন্ড করছিল, কিন্তু মেসি এই পাসটা দিতে গিয়ে ডিফ্লেক্টেড হয়ে আমার স্কলসের পায়ে এবং গোল। সাথে সাথে অপোনেন্ট এক গোল খেয়ে গেল। বেচারা নিশ্চয়ই মনে মনে ভাবতেছে এই নামটা রেখে তার ঠিক হয় নাই। যাই হোক, এই সময় অপোনেন্ট একটা গোল করার সুযোগ ক্রিয়েট করে ফেললো, লিওনেল মেসি দিয়ে লং রেঞ্জ শট করাইলো এবং এমবাপ্পে ডিফ্লেক্টেডের পরে ট্যাপ ইন করলো। তো যাই হোক, সে সেলিব্রেট করলো এবং সব কিছুই করলো। তার নাম যেহেতু সে ওইটা রাখছে, তো তার সেলিব্রেট তো সে করবেই। মানে সে বুঝাই যাচ্ছে আমাকে স্লেজিং করার বা আমাকে টেম্পারিং করার যথেষ্ট ট্রাই করতেছে, এবং আমি যথেষ্ট টেম্পার্ড। তো এরকম ডিসরেসপেক্টফুল অপোনেন্টের সাথে টেম্পার্ড হয়ে খেলা ছাড়া অ্যাকচুয়ালি উপায় তো নাই। তো যাই হোক, আমিও ট্রাই করতেছি কেমনে কি গোলটাও দেওয়া যায়, এবং সুযোগ চলে আসলো। কিন্তু আমার বলটা আসলে বাম দিকে পাস করা উচিত ছিল, বামে ভিনিসিয়াস ছিল, কিন্তু তারপরও গোল। অপোনেন্টের নিজের প্লেয়ারের সাথে ডিফ্লেক্টেড হয়েই গোল। অপোনেন্টের প্লেয়ার বল ক্লিয়ার করতে যায়, নিজের গোলকিপারের মাথা বরাবর মেরে দিছে, এবং বলা যায় গোলকিপার হেড করে গোল দিয়ে দিছে। তো যাই হোক, অপোনেন্ট কিন্তু পিছায় গেল অন গোল হওয়ার কারণে, 2-1 পিছায় গেল। আবারও ম্যাচ খেলা শুরু হয়ে গেল। হাফ টাইমও খুব দ্রুত এগিয়ে আসছিল। যাই হোক, এখনই হাফ টাইম হয়ে যাবে, এবং এই অ্যাটাকটা অপোনেন্ট দিতে চাইছিল কিন্তু পারে নাই। হাফ টাইম হয়ে গেল। তো যাই হোক, হাফ টাইমে দেখলাম 2-1 গোলে আগায় আছি। তো যেহেতু আমি এগিয়ে আছি, যার কারণে আমার আসলে আর ক্যাপ্টেন চেঞ্জ করার প্রয়োজন নেই। তো টিম অপরিবর্তিত রাখলাম, কিন্তু আমার মেসির পারফরমেন্সটা একটু দুর্বল মনে হচ্ছিল, যার কারণে আমি এক সময় গুটিকে চেঞ্জ করে নিই। আর অপোনেন্ট দেখেন, তার অ্যাটাক লেভেল 2 বাড়ায় দিল। অ্যাটাক লেভেল 2 বাড়ায় দেওয়া মাত্রই আমার অ্যাটাকটা দেখি অপোনেন্ট ভয় পেয়ে যায়। যদিও আমার ভিনিসিয়াস অফসাইড ছিল, অপোনেন্টের ভাগ্যটা ভালো, নইলে ইজিলি গোলটা খেয়ে যাইতে পারতো। তো অপোনেন্ট যখনই খেয়াল করলো যে তার ডিফেন্স ফাঁকা হয়ে যাচ্ছে এবং গোল খাবে সে আরও, সো সে সাথে সাথেই একটা লেভেল কিন্তু কমায় দিছে। যাই হোক, সে যতই লেভেল কমাক, আমার তখন মাথার মধ্যে অনেক চিন্তা যে আমি তাকে গোল দেবই, বিকজ সেরকম অফেন্সিভ নাম কেন রাখবে। সো এই যে গুটি নিয়ে অ্যাটাকে যাচ্ছিলাম, তো যেহেতু সে গোলকিপার আগায় আনছে, সুতরাং ঠান্ডা মাথায় আমাকে ফিনিশিং দিতেই হলো। এবং ফাইনালি কিন্তু আমি 3 গোল দিয়ে দিছি, এবং আমি তখন সেলিব্রেট করলাম। অর্থাৎ অপোনেন্টকেও আমি বিরাট অফেন্ডেড করলাম। এবং আমি এটিই আপনাদেরকে বলবো যে এইরকম অপোনেন্ট অনলাইনে পাইলে তাদেরকে কোনো ছাড় দিবেন না, নিজের সেরাটা দিয়ে খেলবেন। তো আমি তো আমার পেজে ভিডিও পোস্ট করতেছি। তো আপনাদের যদি ভিডিও এরকম মজার মজার ভিডিও পোস্ট করতেই হয় বা করতে ইচ্ছা করে, আমাদের গ্রুপ আছে, সেখানে আপনারা কিন্তু পোস্ট করতে পারেন। ওখানে মজার মজার গেম প্লে পোস্ট করতে পারেন, এবং গেম নিয়ে আপনাদের যত প্রবলেম সব কিছু কিন্তু আপনারা ওখানে পোস্ট করে হেল্প নিতে পারেন। তো যাই হোক, ম্যাচটা আমরা 3-1 গোলে জিতে নিলাম, এবং এই অভদ্র অপোনেন্টকে কঠিন এক শিক্ষা দিলাম। আপনারাও দেবেন।